সন্ধ্যা টেবিলের উপর থেকে নেমে মেঝেতে দাঁড়িয়েছে। ফোনটা চেক করলে আকাশের পাঠানো মেসেজটিতে একবার চোখ বোলায়। বেয়াদব মেয়ে, আমার হক নষ্ট করছো তুমি। থাপ্পড় কিন্তু একটাও মাটিতে পড়বে না, বি কেয়ারফুল। আকাশের মেসেজটি পড়ে সন্ধ্যার হাসি পায়। ঠোঁট টেনে একটুখানি হাসলো। আকাশকে রিপ্লাই করে, দেশে এসে নিজের হক নিজে বুঝে নিন। তাছাড়া যাদের জামাই বিদেশে থাকে তারা বেশিরভাগই পরকীয়ায় লিপ্ত হয়। তাই আমাকে কেয়ারফুল হতে না বলে আগে আপনি কেয়ারফুল হন। আকাশ ফোনে নোটিফিকেশন পেয়ে ফোনটা চেক করে। সন্ধ্যার মেসেজে নজর করলে তার রাগের মাত্রা পাহাড়ের চূড়ায় পৌঁছায়। আর নিতে পারছে না এই মেয়েকে। তার সন্ধ্যা মালতী পরকীয়া করবে মানে কি? এপাশ ওপাশ পায়চারি করে আর জল শক্ত করে টাইপ করে, এই মেয়ে এই, আমাকে চেনো তুমি? সন্ধ্যার থেকে রিপ্লাই আসে, না তো, কে আপনি? আকাশ বিস্ময় দৃষ্টিতে তাকায়। কি পরিমাণে বেয়াদব! তাকে নাকি চেনে না, 2 দিনে তাকে ভুলে যাচ্ছে। রেগে বোম হয়ে যায়। মেসেজে লেখে, বেয়াদব মেয়ে, তোর জম আমি। লেখাটি সন্ধ্যার নাম্বারে সেন্ড করে ফোনটা মুঠো করে ধরে আকাশ। তার পায়চারি থামেনি, বরং রাগের প্রভাবে আরো খানিকটা বাড়ল। না, আর সম্ভব হচ্ছে না নিজেকে দমানো। রেগে মেগে হাতের ফোন উল্টো দিকে ছুঁড়ে মারে। তখনই অরুণ আকাশের ঘরের ভেতরে প্রবেশ করতে নেয়। দরজার সামনে দাঁড়াতেই আকাশের ছুঁড়ে ফেলা ফোন তার দিকে ধেয়ে আসে। এসেছে তো এসেছে, একদম জায়গা মতো। অরুণ 2 হাতে মেইন জায়গা চেপে ধরে চেঁচিয়ে ওঠে। অরুণের চেঁচানোতে আকাশ ঘাড় বাঁকিয়ে রেগে তাকায় অরুণের দিকে। এমনিতেই মাথা গরম, তার মধ্যে এসে প্যাপও শুরু করেছে। অরুণকে বাঁকা হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আকাশ ভুরু কুঁচকে তাকায়। বিরক্তির কণ্ঠে বলে, কি প্রবলেম? সোজা হয়ে দাঁড়াতে পারিস না? অরুণ কটমট চোখে তাকালো আকাশের দিকে। আকাশ বোধহয় বুঝলো অরুণের অবস্থাটা দেখে। থমথমে মুখে তাকায় অরুণের দিকে, এসে বলে, বেশি লেগেছে নাকি? অরুণ সোজা হয়ে দাঁড়িয়ে রেগে বলে, আমার ভবিষ্যতের দিকে এইভাবে হাত বাড়াতে পারলি তুই? আকাশ ভাবলেশহীনভাবে বলে, কেটে ফেলে দে, তাহলে আর কেউ হাত বাড়াবে না। এমনিতেই অনামিকার বিয়ে হয়ে গিয়েছে, এখন এটা দিয়ে আর কি করবি? অরুণ হতভম্ব চোখে তাকায়। এটাই শোনার বাকি ছিল। অরুণ কাঁদো কাঁদো স্বরে বলে ওঠে, তুই আমার বন্ধু? ছি, ভাবতেই আমার লজ্জা লাগছে। আকাশ মেঝেতে পড়ে থাকা তার ফোনটা উঠিয়ে বেডের ওপরে উল্টো হয়ে শুয়ে চোখ বুজে বলে, ভাবিস না। অরুণ অসহায় কণ্ঠে বলে, তুই বিদেশে থাক বাবা, আমি কালকেই বাংলাদেশে চলে যাচ্ছি। আকাশ অরুণের দিকে তাকিয়ে রেগে বলে, তোর পা কাটতে বোরিং লাগবে আমার। অরুণ বিস্ময় দৃষ্টিতে তাকায়। কি সুন্দর করে এক একটা বোমা ফাটা কথা বলছে। অরুণ ধীরে ধীরে হেঁটে এসে আকাশের পাশে শুয়ে নাটকের ভঙ্গিতে বলে ওঠে, আল্লাহ গো, তুমি আর কাউকে এমন বন্ধু দিও না আল্লাহ। আকাশ পাত্তা দিল না, চোখ বুজে রইল, আর ফোনটা চেক করলো না। ফোনের ওপাশে যে আছে ওকে তো হাতের কাছে পাচ্ছে না। বেয়াদব মেয়ে, বেয়াদবি মেসেজ দিয়ে তার মাথা পুরো গরম করে দিচ্ছে। বিড়বিড় করে, একবার শুধু বাংলাদেশে ফিরি সন্ধ্যা মালতী, সব সুদে আসলে ফেরত দিয়ে দিব। আকাশের পাঠানো মেসেজ, বেয়াদব মেয়ে, তোর জম আমি। লেখাটির দিকে চেয়ে সন্ধ্যা তখন থেকে থম মেরে বসে আছে। আকাশের থেকে এমন ধারার কথা পেয়ে সন্ধ্যার খারাপ লাগছে। আকাশ তাকে সোনা বউ বউ ছাড়া ডাকতেই পারছে না, আর সেখানে আজ এরকম ব্যবহার পেয়ে সন্ধ্যার কাঁদতে ইচ্ছে করলো। আকাশ দেশে আসছে না, তার সাথে ঠিক করে কথাও বলছে না। সন্ধ্যা মনে হচ্ছে সে অপারেশন না করালেই ভালো হতো। কথা না বলতে পারলেও আকাশের কত ভালোবাসা পেত। আজ মনে হচ্ছে জীবনে হাজারটা অপূর্ণতা থাকলেও শুধু ভালোবেসে ভীষণ সুখী হওয়া যায় না। যেমনটা সন্ধ্যা বোবা থেকে আকাশের এত এত ভালোবাসা পেয়েছিল, কিন্তু এখন কথা বলে আকাশকেই কাছে পায় না। এই কথা বলার চেয়ে বোবা হয়ে থাকাটাই ভালো ছিল।
কথাগুলো ভেবে সন্ধ্যার দুই চোখ বেয়ে টুপ করে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। অরুণ বেডের উপরে চিৎপটাং হয়ে শুয়ে আছে। আকাশ বাড়িতে নেই, কোথায় গেছে কে জানে। ঘড়িতে সময় দেখলো সকাল 10টা। রাতের কথা মনে পড়তেই অটোমেটিকই বাঁ হাত প্রাইভেট জায়গায় চলে গেল। শুধু আল্লাহ একটু দয়া করেছে বলে এরকম বন্ধু থাকা সত্ত্বেও সে বেঁচে আছে। অরুণ চোখ মুখ কুঁচকে নেয়। এরপর বেড থেকে নেমে ঘর থেকে বেরিয়ে আসলে অলিভিয়াকে দেখে ভুরু কুঁচকে নেয়। এগিয়ে এসে বলে, কিছু বলবে অলিভিয়া? অলিভিয়ার ধ্যান নেই, তার দৃষ্টি এদিকে ওদিকে স্থির। অরুণ চোখ ছোট ছোট করে তাকায়। বাড়ির দরজা খোলা দেখে বুঝল আকাশ হয়তো দরজা খুলে রেখেছিল, এই জন্যই অলিভিয়া ভেতরে এসেছে। কিন্তু এ দেখছেটা কি? অলিভিয়ার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকালে দেখল আকাশ পা ডিভানের উপরে রেখে একদম ডিভানের উপরে বসেছে, হাতে গিটার। গিটারটা তার, গিটারটি তার। আকাশ মাত্রই গিটারে টুংটাং শব্দ তোলে। অরুণ কোমরে হাত রেখে বিড়বিড় করে বলে, আমার ভবিষ্যৎ গিটারের বাতি নিভিয়ে আসল গিটারের আলো জ্বালাচ্ছিস বেয়াদব? অলিভিয়া গালে হাত দিয়ে হেসে বলে, আকাশ কি কিউট! অরুণ শুনতে পেয়ে শব্দ করে বলে ওঠে, একটু পর তোমার মুখ থেকে বের হবে শাউট। অরুণের কথায় অলিভিয়া হাড় ফিরিয়ে তাকায়, ভুরু কুঁচকে বলে, মানে? গিটার চালানো আকাশের আঙ্গুল থেমে যায়। এইদিকে ফিরে অরুণ আর অপরিচিত মেয়েটিকে দেখে বিরক্ত হলো। অতঃপর ডিভানের ওপর থেকে পা নামে অরুণ আর অলিভিয়ার পাশ কাটিয়ে বাইরে চলে গেল। অলিভিয়া আকাশের পিছু পিছু যেতে নিলে অরুণ বিরক্ত হয়ে বলে, তুমি আকাশের পিছে ঘুরঘুর করছো কেন? অলিভিয়া বিরক্ত হয়ে বলে, তোমার প্রবলেম কি? আমার ভালো লাগছে। অরুণ ওয়াশরুমের দিকে যেতে যেতে বলে, ওষ্ঠা খেয়ে আবার ম্যামা করতে এসো না। অলিভিয়া বিরক্ত হলো, তবে কিছুই বলল না। দৌড়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। অলিভিয়া বাইরে এসে দেখল আকাশ রাস্তার এক পাশে বাঁ পা সামান্য মেলে রেখে ডান পা তার চেয়ে আরেকটু ভাঁজ করে রেখে বসে গিটারে টুংটাং করে সুর তুলছে। অলিভিয়া তার প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে দ্রুত ক্যামেরাটা অন করে আকাশের দিকে তাক করে। মেয়েটা আকাশকে যত দেখছে ততই যেন মুগ্ধ হচ্ছে। কি সুন্দর গিটার বাজায় ছেলেটা, সাথে গান তো আছেই, দেখতেও মারাত্মক। প্রায় 20 মিনিটের মাথায় বাড়ির ভেতর থেকে অরুণ বেরিয়ে আসে। ততক্ষণে আকাশ গান গাওয়া ছেড়ে শুধু গিটারের সুর তুলছে। অরুণ অলিভিয়াকে আকাশের দিকে ক্যামেরা তাক করে ধরে রাখতে দেখে ভুরু কুঁচকে বলে, তুমি আবার কি করছো? অলিভিয়া ফোনের ব্যাক বাটনে ক্লিক করে ভিডিওটি অন করে বলে, দেখো অরুণ, তোমার বন্ধু আকাশ কি সুন্দর করে গিটারের তালে তালে গান গায়, আমি তো একদমই ফিদা। অরুণ হতাশ কণ্ঠে বলে, আরে অলিভিয়া, আকাশের বউ আছে, তুমি তোমার ফিদা এবার আটকাও। অলিভিয়া অবাক হয়ে তাকায় অরুণের দিকে, বলে, মানে? তুমি তো সিঙ্গেল, তোমার বন্ধু তাহলে বিবাহিত হয় কিভাবে? অরুণ বলে, আমার সাথে আমার বন্ধুর কি কানেকশন? আজব, ও বউয়ের সাথে ঝামেলা করে বিদেশে এসে বসে আছে। 2 দিন পর মাঝ থেকে অলিভিয়া বলে ওঠে, ঠিক আছে ঠিক আছে, আমারও অনেক বয়ফ্রেন্ড ছিল, আমি অ্যাডজাস্ট করে নিতে পারবো। অরুণ কেসে ওঠে, কিছু বলতে গিয়েও থেমে গেল। বিড়বিড় করল, আকাশের উষ্ঠা না খেয়ে এ থামবে না। এরপর কিছু একটা ভেবে একটু হেসে বলে, হ্যাঁ, দেখ তুমি আকাশকে পটাতে পারো কিনা। তোমার জন্য অগ্রিম অভিনন্দন। অলিভিয়া হেসে বলে, থ্যাংক ইউ অরুণ, তুমি অনেক ভালো। অরুণ হাসল। সে বাড়ি বসে বসে একা একা আকাশের মার খাচ্ছে, আরেকজন সঙ্গী হলে মন্দ হয় না। এরপর অলিভিয়াকে আকাশের গান গাওয়ার ভিডিওটি তাকে সেন্ড করতে বলে অলিভিয়া কাজটি করে দেয়। অরুণ আকাশের গাওয়া গানের ভিডিওটা তার আকাশের আইডিতে আপলোড করে দেয়। ওপরে লিখেছে, মুই সিঙ্গেল বলা। এরপর ভিডিওর লিংক সন্ধ্যার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়। কাজ শেষে অরুণ হাসল, এইবার আকাশ ঠেলা বুঝবে।
একজন রাগ দেখালে আরেকজন ঠান্ডা হয়। এবার সন্ধ্যাও একটু আধটু রাগুক। এই বাতাস বাবুকে বইয়ের রাগ দেখারও সুযোগ করে দিক। বাংলাদেশে ঘড়ির কাঁটায় তখন রাত ৮টা বেজে ৩০ মিনিট। সন্ধ্যা মনমরা হয়ে বিছানার ওপরে বসেছিল। কিছুই ভালো লাগে না তার। পাশ থেকে ফোনটা হাতে নিলে সাথে সাথেই হোয়াটসঅ্যাপ থেকে একটি নোটিফিকেশন পেয়ে সন্ধ্যা সেখানে ক্লিক করলে আকাশের আইডিটাতে নেমে নিয়ে গিয়ে যায়। সন্ধ্যা খেয়াল করলো এটা আকাশের আইডি। ১০ মিনিট আগে আকাশের আইডিতে একটি ভিডিও আপলোড হয়েছে। সন্ধ্যা ভিডিওটির ওপরে ক্লিক করলে ভিডিওটি চালু হয়। আকাশ একটি ফাঁকা রাস্তা ধরে বসে গিটারের সুর তুলে গাইছে। কন্যার চিরল বিরল চুল, তাহার কেশে জবাব সন্ধ্যা ফুল। কন্যার চিরল বিরল চুল, তাহার কেশে সন্ধ্যা ফুল। সেই ফুল পানিতে ফেইলা কন্যা করল ভুল। কন্যা ভুল করিস না, কন্যা ভুল করিস না, আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। এরপর ভিডিওটি বন্ধ হয়ে যায়। সন্ধ্যা অবাক হয়ে আকাশের গলায় গাওয়া গানটি শুনল। এই গান তার আগে কখনো শোনা হয়নি, আজকেই প্রথম শুনল। খুব বুঝলো গানটি আকাশ তাকে ডেডিকেট করেই গেয়েছে। অবাক হলো আকাশের মুখে বলা সন্ধ্যা ফুল নামটা শুনে। আর শেষ লাইনে কি বলল? আকাশ ভুল করা মেয়ের সাথে কথা বলবে না। সে তো ভুল করেছেই, তবে কি আকাশ সত্যি তার সাথে আর কথা বলবে না? কথাটি ভাবতেই সন্ধ্যার দম বন্ধ লাগলো। সন্ধ্যার মনে আছে অপারেশনের দিন সকালে আকাশ তাকে সন্ধ্যা মালতী ফুলের মালা এনে দিয়েছিল। বেডসাইড টেবিলের ড্রয়ার থেকে আকাশের দেওয়া সেই মালাটি বের করে দেখল ফুলগুলো শুকিয়ে গেছে। সন্ধ্যা এই শুকিয়ে যাওয়া ফুলগুলোকে দিকে তাকিয়ে রয়েছে অপলক। ফুলের সৌন্দর্য হারিয়েছে, অথচ সন্ধ্যার চোখের মুগ্ধতার রেশ একটুখানিও কম নয়। কি করে কমবে মুগ্ধতা? এখানে যে তার আকাশের হাজারো ভালোবাসা মিশে আছে। আকাশ নিজের হাতে তাকে পরিয়ে দিয়েছিল, আর তারপর সে আকাশের অবাধ্য হয়েছে বলে আকাশ তার থেকে মুখ ফিরিয়ে রেখেছে। সন্ধ্যার ভীষণ কষ্ট হয়। আকাশ কবে বুঝবে? আকাশ তাকে অ্যাভয়েড করলে, আকাশ তার থেকে দূরে থাকলে তার ভীষণ কষ্ট হয়। এসব ভাবতে ভাবতে গিয়েই সন্ধ্যার চোখ থেকে কয়েক ফোঁটা বেদনার অশ্রু গড়িয়ে পড়ে। ভাঙা গলায় বিড়বিড় করে, আপনি আসুন প্লিজ। সন্ধ্যা নিজেকে সামলে হাত বাড়িয়ে ফোনটা নেয়। আবারও আকাশের পোস্টটি দেখল। ক্যাপশনে মই সিঙ্গেল বলা লেখাটি পড়ে সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়। আকাশ সিঙ্গেল হলো? সে কে? সন্ধ্যার আরও কান্না পায়। আকাশ তাকে ভুলে যাচ্ছে নাকি? এমন হলে সে মরেই যাবে। কথাটি ভেবে সন্ধ্যা ফুঁপিয়ে উঠল। ডান হাতে চোখটা মুছে পোস্টটিতে কমেন্ট বক্স চেক করে দেখল। শত শত কমেন্ট। শুধু কম ছেলেদের কমেন্ট, মেয়েদেরই বেশি। সন্ধ্যা বুঝল আকাশ সাবেক সভাপতি ছিল বলে তার পরিচিতি মোটামুটি অনেক। সন্ধ্যা কমেন্টগুলো পড়তে লাগলো। ভীষণ সুন্দর আপনার গানের গলা। আপনি দেখতে যেমন সুন্দর, গানের গলা আরো বেশি সুন্দর। আপনার আপনি পুরাই আগুন সভাপতি মশাই। আপনি এত সুন্দর, ক্রাশ খেয়ে গেলাম। লাস্ট কমেন্টটা বেগ হিসাবে। আর কমেন্ট পড়ার ধৈর্য হলো না সন্ধ্যার। সে কয়েকটা কমেন্ট পড়েই সন্ধ্যা রেগে গেল। কত বড় সাহস তার আকাশের দিকে! এই শাকচুন্নিগুলো কিভাবে নজর দিচ্ছে! সন্ধ্যা রাগে ফোঁস-ফোঁস করতে করতে একজনকে রিপ্লাই করে, বেয়াদব শাকচুন্নি, উনি আমার স্বামী, নজর দিলে তোর চোখ তুলে নিয়ে টেনে টেনে মার্বেল থেকে টেনিস বল বানিয়ে ফেলবো, খেলোয়াড়দের হাতে খেলতে দিয়ে আসবো, অসভ্য মেয়ে কোথাকার। একজনকে রিপ্লাই দিয়ে সে লেখা কপি করে আরও আরেকজনকে পোস্ট করে দিল সন্ধ্যা। এরপর ফোনের দিকে তাকিয়ে থম মেরে বসে থাকলো। লেখাটি পড়ে সন্ধ্যার নিজেকেই অদ্ভুত লাগলো। এরকম লজিকলেস কথা সে এই জন্মে শোনেনি, অথচ সে নিজেই বলে দিল। ভাবল,
বলেছে ভালোই করেছে। এই মেয়েগুলো তার স্বামীর দিকে এভাবে নজর দিচ্ছে কেন? এত রাগ লাগছে তার। এদিকে আকাশ এখনো তো রাস্তায় বসে গিটারের সুর তুলছে। সন্ধ্যার অপারেশনের আগের দিন রাতে তার সন্ধ্যা মালতীকে নিয়ে গিটারের তালে কয়েকটা গানের লাইন গেয়েছিল বলে তার সন্ধ্যা মালতী হেসেছিল, ভীষণ খুশি হয়েছিল। আকাশের আজও ভীষণ ইচ্ছে করছে সন্ধ্যাকে তার কোলে বসিয়ে ঠিক সে রাতের মতো করে গিটারের সুরে কয়েক লাইন গান গেয়ে সন্ধ্যাকে শোনাতো। কিন্তু আকাশের মন ভার হয় সেই দিন তার সন্ধ্যা মালতী যদি অপারেশন থিয়েটারের থেকে বের না হতো। তবে আজ কি হতো আকাশ এসব ভাবতে পারে না। সন্ধ্যা মালতী কত বড় দুঃসাহস দেখিয়েছে, এটা কি সন্ধ্যা মালতী একবারও কি বুঝেছে? সে কি জানে আকাশ তার সন্ধ্যা মালতী ছাড়া ঠিক কতটা নিঃস্ব? জানে না, জানলে নিশ্চয় তার প্রাণকে নিয়ে নিতে পারত না, এভাবে ছেলেখেলা করতে পারত না। কথাগুলো ভেবে আকাশ দীর্ঘশ্বাস ফেলে। গিটার চালানো হাতে হাত থেমে যায়। দৃষ্টি খোলা রাস্তায়। মেয়েটা এত চালাক কেন? সিসিটিভি ফুটেজ অকেজো করে রেখেছে, সে আর দেখতে পাচ্ছে না। আগে জানলে আসার আগে পুরো রুমের আনাচে কানাচে ক্যামেরা লাগিয়ে রেখে আসতো। এখন পারবে না এমন নয়, তার পরিচিত অনেকেই আছে, কল করলেই তার বাড়িতে চলে যাবে। কিন্তু সে ইনসিকিউর ফিল করছে। কোনো অপরিচিত বাইরের ছেলেকে সে ওই বাড়িতে পাঠাতে চায় না যেখানে তার সন্ধ্যা মালতী আছে। অথচ সে নেই সেখানে, অন্য কেউ পাঠানোর প্রশ্নই আসে না। এই কষ্টটুকুও মানল, রাগলো ও খানিকটা সন্ধ্যার উপরে। সে সন্ধ্যাকে এই একটা ব্যাপার বোঝাতে পারে না, এই চালাক বউটা তাকে আরো কষ্ট দিচ্ছে, আর নেওয়া যায় না। ইচ্ছে করছে দৌড়ে বাংলাদেশে চলে যেতে, কিন্তু সে যাবে না, মানে যাবে না। সে নিজেই নিজেকে টলাতে পারল না। অসহায় কণ্ঠে বিড়বিড় করে বলে, আমার সন্ধ্যা মালতী তুমি। এটুকু বলেই থামে। সন্ধ্যার কারণেই তো সে তার সন্ধ্যা মালতীকে দেখতে পারছে না। কথাটা ভাবতেই শক্ত কণ্ঠে আওড়ায়, বেয়াদব মেয়ে একটা। ইচ্ছে করছে থাপড়ে বেয়াদবি বদমাইশি সব ছুটিয়ে দিতে। পকেটে ফোন, অনবরত নোটিফিকেশনের অত্যাচার। আকাশ পকেট থেকে ফোনটা বের করলো। ফোনটা অন করে ফেসবুক অ্যাকাউন্টে গেলে দেখলো তার গাওয়া গানের ভিডিওটা তার আইডিতে ছাড়া। সে সিঙ্গেল এই ক্যাপশনটাও খেয়াল করলো। বিরক্ত হলো। এই কাজ অরুণের ছাড়া আর কারো নয় বুঝলো। কমেন্ট অপশনে সন্ধ্যা মালতী নামের আইডি থেকে করা কমেন্টের ওপর থেকেই উঠে গেছে। আকাশ দ্রুত কমেন্ট অপশনে ক্লিক করে। সন্ধ্যা মালতী নামের আইডি থেকে রিপ্লাই দেওয়া কমেন্টগুলোর নজর বোলায়। যেখানে লেখা, বেয়াদব শাকচুন্নী, উনি আমার স্বামী, নজর দিলে তোর চোখ তুলে নিয়ে টেনে মার্বেল থেকে টেনিস বল বানিয়ে খেলোয়াড়দের হাতে খেলতে দিয়ে আসবো, অসভ্য মেয়ে কোথাকার। এই মেসেজটি অনেকজনকেই সেন্ড করা হয়েছে। আকাশ মেসেজগুলো পড়ে কেসে উঠল। এটা যে সন্ধ্যার আইডি, এটা সে বুঝল। কিন্তু এই মন্তব্য দেখে কি রিয়াকশন দিবে বুঝতে পারছে না। বাঁ হাতে ফোনটা ধরে রাখা, ডান হাত মুখের ওপরে রেখে হঠাৎই হেসে ফেলল। বইয়ের এমন রূপ ফার্স্ট টাইম দেখল। এত ভালোবেসে এত ভালো লাগে আগে জানা ছিল না। বিড়বিড়িয়ে আওড়ায়, এসব কি করছো তুমি সন্ধ্যা মালতী? আমাকে দুর্বল করছো। জ্বালিও না বউ, ভুল করলে শাস্তি পেতে হবে, তোমাকে শাস্তি দিতে দাও। আকাশ নিজেকে সামলে নেয়। পোস্টটি ডিলিট করতে চেয়েছিল কিন্তু করল না। বেয়াদব বউটা তাকে দেখতে না পেয়ে জ্বালাচ্ছে, এবার নিজেও জ্বলুক। মনে মনে অরুণকে একটা ধন্যবাদ দিল। তখনই তার পাশে হাঁটু গেড়ে বসে অলিভিয়া পাশে আকাশের দিকে তাকাতেই হাত বাড়িয়ে সে বলে, হাই আকাশ, আই এম অলিভিয়া, ওন্না বি ফ্রেন্ডস। আকাশ ভোর কুঁচকে তাকায় অলিভিয়ার দিকে।
মুহূর্তেই চোখে মুখে বিরক্তি এসে যায়। শুধু চেহারা আর গলার ভয়ে যে মেয়ে তার এসব ছেলে একে দেখলেই চটকানা দিতে ইচ্ছা করে আকাশের। আকাশ দাঁত কিরমির করে বলে, নো। অলিভিয়া ঝাঁকি দিয়ে ওঠে, থমথমে মুখে তাকায়, দ্রুত নিজেকে সামলে বলে, আমি একটু ছোট হলেও অরুণ আমার ফ্রেন্ড, তুমিও আমার ফ্রেন্ড হবে প্লিজ। আকাশ বিরক্ত হলো, কিছুই বলল না। গিটারটা হাতে নিয়ে দ্রুত উঠে দাঁড়ালো। দুপা এগিয়ে গিয়ে কিছু একটা ভাবনায় আসলে আকাশের পা থেমে যায়, একটু হাসলো। এরপর নিজেকে সামনে দাঁড় করায়, মৃদু স্বরে বলে, অলিভিয়া রাইট। অলিভিয়া একই জায়গায় বসে আছে। মেয়েটার মন খারাপ হয়েছে। আকাশের কণ্ঠে নিজের নামটা শুনে অলিভিয়া দ্রুত মাথা তুলে তাকায়, ঘন ঘন মাথার শ্বাস নাড়িয়ে হ্যাঁ বোঝায়। আকাশ সামনের দিকে যেতে যেতে গম্ভীর গলায় বলে ওঠে, আমার সাথে এসো। অলিভিয়া চোখ চকচক করে ওঠে, সময় নষ্ট না করে দ্রুত দ্রুত উঠে আকাশের পিছু। আকাশ অরুণের সামনে গিয়ে তার ফোনটা এগিয়ে দিয়ে বলে, দুটো পিক উঠিয়ে দিয়ে। অরুণ ভুরু কুঁচকে তাকায়। আকাশের কথাটা তার জীবনে প্রথম শোনা এক অদ্ভুত কথা মনে হচ্ছে। আকাশ মেয়ে মানুষের মতো তাকে ছবি তুলে দিতে বলছে কেন? আকাশ বিরক্ত হয়ে বলে, কালকের ডোজে হয়নি মনে হচ্ছে। অরুণ কেসে উঠল, দ্রুত আকাশের হাত ফেলে ফোন নিয়ে অসহায় কণ্ঠে বলে, তুই আমার একমাত্র ভাই, শত্রু না। আকাশ পাত্তা দিল না, দুপা পিছিয়ে এসে মৃদু স্বরে বলে ওঠে, আকাশ। অলিভিয়া আমার পাশে এসে দাঁড়াও। অলিভিয়া অবাক হলো, আকাশ প্রথম ওভাবে কথা বলল, এখন আবার এত সুন্দর করে কথা বলছে কেন? সবচেয়ে বড় কথা, এত দ্রুত পাশাপাশি দাঁড়িয়ে পিক ওঠাতে চাইছে। অলিভিয়া ভীষণ খুশি হলো। আকাশ পাশে এসে দাঁড়িয়ে আকাশকে ঘেঁষে দাঁড়াতে নিলেই আকাশ ধমকে বলে, দূরে থাকো। অলিভিয়া ঝাঁকি দিয়ে ওঠে। আকাশ একটু পিছিয়ে গিয়ে এক বাহু অলিভিয়ার পেছনে রেখে দাঁড়ালো। সামনে থেকে মনে হচ্ছে আকাশ অলিভিয়া একদম ঘেঁষে দাঁড়িয়েছে। ব্যাপারটি আকাশ ইচ্ছে করেই করলো, যেন বোঝা যায় তারা দুজনে ঘেঁষে দাঁড়িয়েছে। অলিভিয়া একটা ধমকে খেয়ে চুপসে গেলেও এখন হাসছে। এদিকে অরুণ হাঁ করে চেয়ে আছে, মনে হচ্ছে আকাশ মাত্রই মঙ্গল গ্রহ থেকে এক অদ্ভুত প্রাণী রূপে নেমে এসেছে। আর সে শুধুই অবাক হয়ে আকাশকে দেখছে। অলিভিয়া হেসে বলে, অরুণ আমাদের পিক ওঠাও। অরুণ মনে হচ্ছে সে এই জগতে নেই। আকাশ অরুণকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে অরুণ রেগে ডাকে, অরুণ। আকাশ সম্বিত ফিরে পেয়ে ঢোক গেলে, আরে অলিভিয়া, এটা আকাশ নয়, বিশ্বাস করো, বাঁচতে চাইলে চলে এসো। অলিভিয়া অবাক হয়ে বলে, মানে? অরুণ কিছু বলার আগেই আকাশ ডান পা উঁচু করে পা থেকে জুতাটা খুলতে নিলেই অরুণ কথা ঘুরিয়ে দ্রুত বলে ওঠে, এই তুলছি তুলছি, সোজা হয়ে দাঁড়া বাবু, একটু প্রিপারেশন নিচ্ছিলাম। আকাশ পাটা নামিয়ে সোজা হয়ে দাঁড়ালো। অরুণ ক্যামেরায় দুটো ক্লিক করে ফোনটা আকাশের দিকে এগিয়ে দেয়। আকাশ ফোনটি নিলে সাথে সাথেই অলিভিয়া আকাশের দিকে তাকিয়ে বলে, দেখি পিকগুলো কেমন হয়েছে। আকাশ বিরক্তি নিয়ে অলিভিয়াকে পাশ কাটিয়ে যেতে নিলে অলিভিয়া খুব স্বাভাবিকভাবে আকাশের হাতটা ধরে ফেলে। একে তো মেয়েটা বিদেশি কালচারে বড় হয়েছে, আকাশের একটু আশকারা পেয়ে সে এটাকে একদম পানির মতো সহজ ভাবছে। কিন্তু আকাশ এটাকে পানির চেয়েও সহজ ভাবলো না, বরং তার মনে হলো মারাত্মক কঠিন একটা অকাজ ঘটিয়েছে অলিভিয়া। রাগে আকাশের রগ ফুলে উঠেছে, চোখে মুখে মাথা ডান দিকে সামান্য কাত করে। এরপর চোখের পলকে ঘুরে এসে অলিভিয়ার ডান গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। অলিভিয়া পড়তে গিয়েও নিজেকে সামলে নেয়।
গালে হাত দিয়ে হতভম্ব চোখে তাকায়। অরুণ থমথমে মুখে চেয়ে আছে। আকাশের এখনকার বিহেভ তার কাছে নর্মাল লাগলো। এতক্ষণ কাহিনী তার আর কাছে অবাস্তব লাগছিল। আকাশ ডান হাতে আঙ্গুল উঁচিয়ে রেগে বলে, আমার আশেপাশে দেখলে একটা আছাড় মেরে সব নাড়ি ভুড়ি বের করে দেব। বাংলাদেশে গিয়ে গঙ্গায় ভাসিয়ে দিয়ে আসবো। অলিভিয়া ঢোক গেলে অসহায় কণ্ঠে বলে, একটু আগেই তো ভালো করে কথা বলে, আর এখন? আকাশ বিরক্ত হয়ে বলে, একটু আগে কাজ ছিল, এখন কাজ শেষ। কথাটা বলে আকাশ এখানে আর দাঁড়ালো না। ফোনটা পকেটে রেখে ডান হাত প্যান্টের পকেটে গুজে দ্রুত পায়ে বাড়ির দিকে চলে যায়। বাঁ হাতে গিটার একটু ওপরের দিকে ছুঁড়ে আবারও ক্যাচ ধরে নেয়। অরুণ অলিভিয়া পাশে দাঁড়াইয়ে গলা ঝেড়ে বলে, কেমন লাগলো? অলিভিয়া গালে এখনো হাত, কাঁদো কাঁদো কণ্ঠে বলে, মজা দেখছো তুমি? তোমার বন্ধু একটা স্বার্থপর। অরুণ দুঃখ দুঃখ মুখ করে বলে, সেটা তো আমি জানি, আমার একজন সঙ্গী পেয়ে ভালোই হয়েছে। অলিভিয়া ভুরু কুঁচকে বলে, মানে? অরুণ কিছুই বলল না। সেও বাড়ির দিকে যেতে যেতে বলে, আরো ডোজ পেতে চাইলে আমার বাড়িতে তোমার আমন্ত্রণ রইল অলিভিয়া। আকাশ ঘুরে এসে তার ঘর। অলিভিয়ার উঠোনে দুটো পিক সন্ধ্যার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল, সাথে লিখল, ছোট বউ হিসেবে আমার সাথে মানাবে। যদিও রেগে আছি তোমার উপর, তবে হিসাব করলে যেহেতু তুমি আমার বড় বউ, আর তোমার ডিসিশন 50% প্রায়োরিটি পাবে। মেসেজটি সেন্ড করে আকাশ হাতের গিটারটা রেখে ডিভানের উপরে বসল, দৃষ্টি ফোনের দিকে। মেসেজটি সিন হয়েছে, অর্থাৎ সন্ধ্যা মেসেজটি দেখেছে। আকাশ দেখতে চাইছে সন্ধ্যা কি রিপ্লাই দেয়। সে আশা করছে সন্ধ্যা সেই মেয়েদের যেমন একটি রিপ্লাই দিয়েছিল তেমন কিছু একটা রিপ্লাই দিয়েছিল করবে, ঠোঁটের কোণে হাসি লেপ্টে। ফোনের অপর পাশে সন্ধ্যা আকাশের পিকটা আর মেসেজ দেখে স্তব্ধ চোখে চেয়ে আছে। এত কষ্ট কখনো হয়নি। যখন সে অপারেশন থিয়েটারে যাচ্ছিল তখন ভেবেছিল যে আকাশের বুকে নাও ফিরতে পারে। তখন এই কষ্ট এতটাও হয়নি। তখন মনে হয়েছিল সে মরে গেলেও আকাশ তারই কথায় থাকবে। তখনও এত কষ্ট হয়নি। কিন্তু এখন আকাশকে ঘেঁষে এত সুন্দর একটা মেয়ে সাথে আকাশের এরকম মেসেজ দেখে সন্ধ্যার ছটফট লাগে, দম বন্ধ লাগে। দুই হাতে মাথার চুল টেনে ধরে, হাঁসফাঁস করে। চোখ বুজে নিলে বন্ধুর চোখ বেয়ে টুপ করে পানি গড়িয়ে পড়ে। আকাশে এরকম কিছু করলে তার কি হবে সন্ধ্যা ভাবতে পারে না। আকাশের এত কষ্ট কেন হচ্ছে? সন্ধ্যা অনেকক্ষণ যাবৎ বসে বসে কাঁদল, নিজের ওপরে নিজেকে সামলাতে দুই হাতে চোখ মুখ মুছে নিয়ে। সন্ধ্যা অনেকক্ষণ যাবতই মুছে নিয়ে তার বান্ধবী লামিয়ার কাছে কল করে। লামিয়া তার অপারেশনের কথা শুনে তাকে দেখতে চেয়েছিল। মেয়েটা ভীষণ ভালো। অল্প কয়েক মাসে পরিচয়ে তার ভীষণ আপন মনে করে। লামিয়া কলটা রিসিভ করে বলে, কি অবস্থা তোর? সন্ধ্যা কান্না গিলে নিয়ে ভাঙা গলায় বলে ওঠে, স্বামী রাগ করে বিদেশে চলে গেছে। স্বামীকে দেশে ফিরিয়ে আনার উপায়টা কি লামিয়া? সন্ধ্যার কথা শুনে লামিয়া শব্দ করে হেসে ওঠে, নিজেকে দমিয়ে রেখে বলে, আরে বাবা, তোর সভাপতির স্বভাব নষ্ট। এই উপাধি তো তুই এই শহরে পা রেখেই তোর স্বামীকে দিয়ে দিয়েছিলি, আর এখন সে বিদেশে গিয়েছে তোর কথা প্রুভ করার জন্য। সো তুই তাকে ভুলে যা। আমার বড় ভাই পাত্রী খুঁজছে, তোকে আমার বড় ভাই দেখলে অপছন্দ করবে না। আমার তো তোকে মারাত্মক পছন্দ। কাহিনী খতম। সন্ধ্যার কান্না পায়, খুব করে চাইল যে কাঁদতে ইচ্ছে করছে, সে পছন্দ, কিন্তু সে পারল না।
ফুঁপিয়ে উঠল। ওপাশে লামিয়া অবাক হয়ে বলে, আরে তুই কাঁদছিস কেন? আমি মজা করলাম ইয়ার। তুই কালকে কলেজে আয়, আমি তোকে 301টা টিপস শিখিয়ে দিব। তারপর দেখবি তোর জামাই ফুরুত করে উড়ে এসেছে। সন্ধ্যা লামিয়ার কথাই ভুলল না, ফোঁপাতে ফোঁপাতে বলে, উনি আমাকে ভুলে গিয়েছে। লামিয়া ভুরু কুঁচকে বলে, হ্যাঁ, এত তাড়াতাড়ি? ভালোবাসতেও টাইম নেয় না, ভুলতেও টাইম নেয় না। ভালোই ফাস্ট তো। সন্ধ্যা বিরক্ত হয়ে কলটা কেটে দেয়। অতিরিক্ত কথা বলে এই মেয়ে। সে একটা সমাধান চাইছে আর ও তাকে আরো উল্টাপাল্টা কথা বলছে। লামিয়া আহ, লামিয়া সন্ধ্যার নাম্বারে একটার পর একটা কল করে দিলেও সন্ধ্যা ফোনটা আর দিকে না তাকালেই দুবার মুখ ফুলিয়ে ফোঁপালো। তার ভীষণ কষ্ট হচ্ছে, বুক ফেটে যাচ্ছে তার। তার ভীষণ কষ্ট হচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে মনে হয়। আকাশের পাশে অন্য মেয়ে দাঁড়িয়ে আছে কেন? সে তো খুব সুন্দর নয়। আর এই জন্য আকাশ বিদেশি সুন্দর মেয়ে দেখে তাকে ভুলে গেল। সন্ধ্যা ফোনটা হাতে নিয়ে কাঁপা কাঁপা হাতে টাইপ করে, আমি কালো তাই আপনি ফর্সা মেয়ে পেয়ে আমাকে ভুলে যাচ্ছেন, তাই না? আমি আগেই জানতাম সুদর্শন পুরুষেরা কালো মেয়েদেরকে বেশি দিন মনে রাখে না। মেসেজটি আকাশের নাম্বারে সেন্ড করে দেয়। বোকা সন্ধ্যা শুধু কয়েক মিনিটের ঘটনার কথা ভেবে কত বড় কথা বলে ফেলেছে নিজেও বুঝতে পারল না। অপর পাশে আকাশ ভীষণ আগ্রহ নিয়ে সন্ধ্যার মেসেজের অপেক্ষায় ছিল। না ছিল ক্লান্তি আর না বিরক্তি, হাসছিল ছেলেটা। অথচ সন্ধ্যার মেসেজ দেখে মুহূর্তেই মুখরব গম্ভীর হয়ে যায়, জল শক্ত হয়ে যায়। ডিভানের ওপর থেকেই উঠে দাঁড়ায়, রাগে কাঁপছে মনে হলো। পায়চারি শুরু করেছে ইতিমধ্যে। এই মেয়ে বোকা নাকি গাধা, নাকি এই বেয়াদব বউটা তাকে বুঝবেই না বলে পণ করে রেখেছে। ওকে বোঝানোর জন্য সে এখানে কষ্ট করে মরছে, আর এই বউ নামের প্যারা তাকে ভুল বুঝেই যাচ্ছে। এক পর্যায়ে আকাশ ডিভানে একটা লাথি দিয়ে চেঁচিয়ে বলে, সন্ধ্যা মালতীর বাচ্চা, তুই আজ আমার হাতের কাছে থাকলে নিশ্চিত মরতি। অরুণ আকাশের রুমে প্রবেশ করতে গিয়ে থেমে যায় আকাশের এমন রেগে ফাঁপা হয়ে থাকতে দেখে। এর আবার কি হলো? সৌম্য সন্ধ্যাকে কি করেছে দেখতে এসেছিল। ঘরে এসে সন্ধ্যাকে মাথা নিচু করে ফোঁপাতে দেখে দ্রুত পায়ে এগিয়ে আসে। সন্ধ্যার সামনে বসে বিচলিত কণ্ঠে বলে, বনু, তুই কাঁদছিস? সন্ধ্যা মাথা তুলল না। সৌম্য অস্থির কণ্ঠে বলে, বনু, তুই আবার কাঁদছিস কেন? আকাশ ভাইয়াকে একটু টাইম দে। সন্ধ্যা মাথা তুলে সৌম্যের দিকে তাকিয়ে ভাঙা গলায় চেঁচিয়ে বলে, হ্যাঁ, তোমার আকাশ ভাইয়াকে তো আমি শুধু টাইম দিতে থাকি, আর উনি আমাকে ভুলে গিয়ে ওখানে আরো 100টা বিয়ে করুক। তোমরা সবাই এসে চাইছো যে সে আমাকে কবুল বলুক, বুঝে নি। সৌম্য বিস্ময় দৃষ্টিতে তাকায় সন্ধ্যার দিকে। সন্ধ্যার কথার সাথে সন্ধ্যার চোখে মুখের অবস্থা সৌম্য ঢোক গিলল দেখে। কি বলবে বুঝতে পারছে না। সিরিয়াস কিছু নাকি? আকাশের জন্যই তো কাঁদছে। সৌম্য কি করবে? সে অরুণ ভাইয়ার থেকে নাম্বারটা নিয়ে আকাশকে অনেকবার কল করেছিল। আকাশ ফোনটা উঠায় না। কি করবে এখন? সৌম্য বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থাকলো। তারপর পকেট থেকে ফোনটা বের করে আকাশের নাম্বারে কলটা করলো। যদিও জানে কল রিসিভ হবে না, তবুও করলো। প্র- কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো প্রথমবারেই কলটা রিসিভ হলো। সৌম্য খুশি হলো। ফোন লাউড দিয়ে আকাশকে সালাম দিয়ে দ্রুত বলে, আকাশ ভাইয়া, প্লিজ আমার একটা কথা শুনুন। আকাশ রেগে কয়েকটা কথা বলতে চাইছিল। তার মধ্যে অন্যতম হলো তার বইয়ের মাথায় যেন একটু ঘিলু দেওয়া হয়। তবে সৌম্যের কথায় চুপ হলো। তাছাড়া ফোঁপানোটার আওয়াজ পাচ্ছে একটা। সন্ধ্যা কাঁদছে নাকি? ক্যামেরাটা ওই ওর নেয়, কিছু দেখতেও পারছে না।
মেজাজ খারাপ লাগে। সৌম্য গলা ঝেড়ে বলে, আপনি যেভাবে বলবেন সেভাবেই ক্ষমা চাইবো। আপনি দেশে আসুন প্লিজ আকাশ ভাইয়া, বনু কাঁদছে। আকাশ থমথমে মুখ করে নেয়। প্রায় 1 মিনিট চুপ থেকে গম্ভীর গলায় বলে, কাঁদতে দাও। পানি জমানোর জন্য দেশি বালতি না হলে বিদেশি বালতি পাঠানোর ব্যবস্থা করব। চিন্তা নেই। আকাশের কথা শুনে সৌম্য হতভম্ব হয়ে যায়। সে হাসবে না কাঁদবে সেটাই বুঝতে পারছে না। ফোনটা লাউডে থাকায় সন্ধ্যা আকাশের বলা কথাগুলো সবই শুনতে পায়। মেয়েটা ফুঁপিয়ে কাঁদছিল। এর মাঝে আকাশের কথা শুনে বিস্ময় দৃষ্টিতে তাকায়। সে কাঁদছে আর আকাশের কোনো কেয়ারই নেই। সন্ধ্যার আরো খারাপ লাগলো। দুটো চোখ থেকে নোনা পানি গড়িয়ে পড়ে। কিন্তু এবার কষ্টের সাথে সাথে ভীষণ। সন্ধ্যার রাগ হলো আকাশের ওপরে। মুখ শক্ত করে বিড়বিড় করে বলে, কালকে কাজী কালকে যদি আমি কলেজের সব ছেলেদের সাথে বন্ধুত্ব না করেছি, তবে আমার নামও সন্ধ্যা নয়। নষ্ট পুরুষ কোথাকার। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটির নাম হচ্ছে অন্তর্দহন। লিখেছেন ডিআরএম সোহাগ। পেজের নাম ডিআরএম সোহাগ হানি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্পটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। আর কেমন ছিল গল্পটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী অংশ পেতে হলে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।